2025 সালে সরস্বতী মাকে এনেছিলাম। আজ বিদায় পালা। মাকে বিদায় দেওয়া যে কতটা প্যাথেটিক বা কষ্ট, কার কেমন হয় আমি জানি না, কিন্তু আমার ভীষণ কষ্ট হয় যখন মাকে নিয়ে আসি। যে সরস্বতী পুজো আসছে, এই সামনের মাসেই সরস্বতী পুজো, খুব আনন্দ। যেমন প্রত্যেকটা ঘরে ঘরে যে পুজো আসছে বলে যে আনন্দটা আমরা ফিল করি, যখন পুজো শেষ হয়ে যায় তখন ভীষণ কষ্ট লাগে আমাদের। সেরকমই মাকে যে বিদায় দেব, সেই জিনিসটা শুনেই বা ফিল করে খুব কষ্ট লাগে। আমার তো ভীষণ কষ্ট হয়, কার কেমন হয় জানি না। তো সেই বিদায় দেওয়ার জন্য বরণডালা সাজানো হচ্ছে, পান সুপারি সিঁদুর, মায়ের জন্য সন্দেশ এনে বরণ করব। তারপরে আমরা সবাই মাকে বিদায় জানাবো একসঙ্গে। স্কুলের শিক্ষিকারা, ছাত্রছাত্রীরা সবাই মিলে আমরা যাব। কত ভালো হতো যদি মাকে আমরা সারা বছর স্কুলে রাখি, কিন্তু একটা টাইমে আমাদের মাকে বিদায় দিতে হয়। এই বিদায় দেওয়াটাই আমি কষ্টটা নিতে পারি না। যেন মনে হয় যে সব মাই আমার স্কুল প্রাঙ্গণে থাকুক, আমরা সবাই সারা বছর মায়ের আরাধনা করব, মাকে কাছে রাখবো, এটাই ভাবি। যাই হোক, অবশেষে মাকে বরণ করে আমরা দীপ ধূপ সব কিছু মাকে দেখিয়ে ভ্যানে করে আমরা মাকে বিদায়ের উদ্দেশ্যে সবাই রওনা হলাম। লাস্টবারের মতো মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিলাম। মা, তুমি যেখানেই থাকো ভালো থেকো, সবাইকে বিদ্যা বুদ্ধি শান্তিতে রেখো। বাচ্চারা তোমার আশীর্বাদ পেয়ে যেন তারা তাদের নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারে, সেটাই তুমি দেখো। আবার এসো মা, তুমি আবার এসো। 2026-এর সরস্বতী পুজো, ফেব্রুয়ারি মাসে। অনেক পুজো, পরপর পুজো।